আমার রসিয়া বন্ধুরে তুমি কেন কিরে ইমরান না নতুন কাপড় পরছস? এমন হাইজা গেজা কি কাম করতেছস বড়া? ওস্তাদ ঈদ আয় পড়ছে না, এর লিগে আগে থেকে নতুন কাপড় চোপড় পরে প্রিপারেশন নিতেছি। আচ্ছা হন, এই মালটা হাইজ গাড়ি থেকে নামাইছি, চুরি করে আনছে হেডা কর না। যেহেতু মালিকে চেঞ্জ করব জাগা, এই মালটারে একটু মোবিল টোবিল দিয়া জংটা ক্লিয়ার কইরা র‍্যাপিং কইরা সাজায় রাইখা দে, ভালো একটা দামে অন্য কাস্টমারের কাছে বেচা যাইবো। ল একটু ভালো করে প্যাকিং করিস। ঠিক আছে ওস্তাদ, এই কাজটা আর অল্প একটু বাকি আছে, এটা কইরা পরে করতাছি। একদম পুরা চকচক করে যেন নতুনের মতো লাগে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে থাক, আমি ওই পাশে যাই। বন্ধুরে শোনেন সোহাগ ভাই, ঈদের সিজন, ভাবি বউ বাচ্চালে একটু ঘুরবেন, এর মধ্যে যদি সেলফটা বারবার ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনার ঘোড়াটাই মারি হয়ে যাবো। আপনিও বিরক্ত, ভাবিও বিরক্ত, গাড়িও বিরক্ত। তার থেকে একটা কাজ করি ভাই, সেলফটা চেঞ্জ করে দেই। অরিজিনাল জাপান থেকে রিকন্ডিশন একটা সেলফ আনাইছি, ওই সেলফটা লাগাই দেই। আপনিও শান্তি, গাড়িও শান্তি, ভাবিও শান্তি, ভ্রমণও শান্তি, ঈদ হবে আনন্দদায়ক। আর কিছু কাম কাজ আছে, ওগুলা ফ্রিতে করে দিতেছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওই সেলফের মোটরের দাম কত নিবেন? আর সোহাগ ভাই, আপনিও দামের কথা জিগান ভাই। আপনার কাছে কি কখনো বেশি রাখছি? হ্যাঁ, আর আপনার কাছে কি বেশি রাখুম আমি? আপনি একটা কাজ করেন ভাই, ওটা 18,000 টাকা সবার কাছে বেশি, আপনি 16,000 টাকা দিয়েন। 16,000 টাকা? আচ্ছা, একটু কম টম রাখেন, লাগাই দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি। এই ইমরান, ওই বেটা, ওই যে নতুন একটা রিকন্ডিশন সেল বানাইছি না, ওই মালটা বাইরে লাগাই দে সুন্দর কইরা, ঠিক আছে? সুন্দর করে লাগাই দিবি। আচ্ছা ভাই, কয়ে দিছি, পোলা ভালো আছে, সুন্দর করে লাগাই দিতেছে, ঠিক আছে? থাকেন তাহলে, আমি একটু ভিতরে কাম আছে। আচ্ছা। ওস্তাদ আসসালামু আলাইকুম। এই যে আয়ের জানি কি লাগবে একটু আলাপ করেন। কি লাগবে ভাই? ভালো দেখে একটা হরেন দেন, কি গাড়ি হরেন? প্রিমিয় গাড়ি। প্রিমিয়াম গাড়ি হরেন না? এই ইমরান, ওই অরিজিনাল মালটা দে তো, জাপানিজ হরেনটা দে তো। ওস্তাদ অরিজিনালটা? অরিজিনালটা? জাপানিজটা? হ্যাঁ হ্যাঁ, জাপানিটা দে। নেন ভাই, এই মালটা একদম অরিজিনাল জাপানিজ। দাম কত ভাই? ভাই দাম বেশি না, কিন্তু মালটা খুবই ভালো। আপনি আপনার গাড়িতে লাগান, 2-4 বছর অনায়াসে চলে যাবো। আর তাছাড়া আপনার কাছ থেকে মালের দাম বেশি রাখুন না, মালটা 7,000 টাকা বেশি, আপনি 6,000 টাকা দিয়েন, ঠিক আছে? ইহিরি, রোজা রমজান মাস ওস্তাদে কি কোপটাই না দিল। ঠিক আছে ভাই, তাহলে আমি এটা নিয়ে যাই, একজন লোক দিয়া লাগাই দেন। আচ্ছা আপনি যান, আমি লোক পাঠাইতেছি। আচ্ছা ভাই। ওস্তাদ, এই রোজা রমজান মাসে এত বড় বাটপারিটা আপনি কেমনে করলেন? এই যে 300 টাকার হরেন আপনি 6,000 টাকা বেশি চালাইলেন, এইটা কোনো কাম করলেন? এই লোকটার একটু ডিসকাউন্ট দিতে পারতেন। যদি অরিজিনাল মালটা দিতেন তারপরেও তো 1,000 টাকা লাভ হইতো। এইগুলা সারাসার গালাতে ওস্তাদ, সারাসার গালাতে। বেটা, বাপের বাড়িতে সব কিছু টাকা পয়সা, তোরা কি আমার তো বেতন কম নেস? 2 দিন পরে তো কবি ওস্তাদ বোনাসটা একটু বাড়াই দিয়েন, বেতনটা একটু তাড়াতাড়ি দিয়েন। ওই বেতনটাকে আমি আমার বাবার বাড়ির দাদার জমি বেচাই না দিমু? হ্যাঁ, নাকি এনতে 2 টাকা দান্দা ফিকির করে দিমু? গাল্লাত থেকে গাল্লাত, এসব দান্দা ফিকির না করলে এই গ্যারেজ চলবো? তোরা চলবি, আমি চলতে পারুম? যা, ওটা তাড়াতাড়ি লাগাই দেয়। আর বকশিসটা লই আইস, বকশিসটা না আবার আমারে দিবি, অন্তত তোর ঈদের বোনাস দিতে হইব। যা, আবার চাই না আকামের ডেকি কনকার। একটু ঘুমাই। ইমরান, ওই হয় না ট্যাডি দে। ওস্তাদ এখানে বকশিট সহ আছে। ওস্তাদ আমার বকশিটটা দিবেন না? বকশিটটা দিয়ে দেন এখনই। আরে বেটা, তুই আসছিস তোর বকশিস নিয়ে বেটা, তোর ঈদে বোনাস দিব না, তখন কি টাকা পয়সা নিবি না? তোর ভাবি চিলাচিলি করতে আছে বেটা, এখনো বাসায় বাজার করে দিতে পারি নাই, তাড়াতাড়ি বাজার করতে হইব। থাক, বাজার করে দিয়েহি। সব জায়গায় হ্যাঁ দান্দা ফিকির করে, আমাকে বকশিটটা পর্যন্ত খাইয়েতে হয়। এরকম কি দেখলাম রে? এরকম ওষুধ পথে আর চলা যাবো না, যে কোনো সময় মৃত্যু পড়তে পারে। আল্লাহর কাছে মাপ চাই,
নামাজটা পড়ে আল্লাহ আল্লাহ মনে হয় আমার শুধরানোর একটা সুযোগ দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারের কোটি কোটি শুকরিয়া আল্লাহ, যে তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করছো আল্লাহ, আমাকে হেদায়েত দান করছো আল্লাহ। তোমাদেরকে যে কারণে আমি ডাকছি, আমরা জীবনে অনেক অপরাধ করছি, অনেক অন্যায় করছি, অনেক দুই নাম্বারি করছি, মানুষকে অনেক ঠকাইছি। মানুষকে ঠকানোর মতো কোনো কাজ আজকে থেকে আমরা করব না, ঠিক আছে? কিরে বা ওস্তাদি কি হেদায়ত হয়ে গেল গা? হ্যাঁ তো ভালো ভালো কথা কইতেছে, বুঝলাম না কাহিনী। আর একটা কথা মন দিয়া শোনো, আজকে থেকে তোমরা নামাজ পড়বা। রমজান মাস না শুধু, সারা বছর নামাজের সময় গ্রেস বন্ধ থাকবে, ঠিক আছে? আর ইনশাআল্লাহ তোমরা কাজ করতে থাকো, তোমাদের পর্যাপ্ত পরিমাণে বোনাস দেওয়া হবে, ঠিক আছে? বোনাস টোনাস নিয়ে কেউ চিন্তা করবে না। সর্বোপরি একটাই কথা, আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে, ঠিক আছে? তা সবাই মন দিয়ে কাজ করো, হ্যাঁ? যারা যারা এমন ধান্দা করে থাকেন অবশ্যই এই রমজান মাসে নিজেকে একটু শুধরে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।